আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে। আমি লতা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। ভীষণ ব্যস্ত আছি এবং অনেক ব্যস্ততা নিয়ে আবারও বসে গিয়েছি ভয়েস ওভার করার জন্য। আজকের ভিডিওটি একদম আমি সন্ধ্যা থেকে স্টার্ট করেছি। আর আজকের ভিডিওটি যে ক্লিপস আছে আর কি, এগুলো আসলে এক এক দিন এক একটা করা, একটু একটু করে ক্লিপস নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। সারাদিনের একটি ব্লগ ভিডিও আমি করতে পারিনি। আর এই ভিডিওটি বেশ কিছুদিন আগের করা, যখন 21শে ফেব্রুয়ারি ছিল তখনকার ভিডিও। আমি আপলোড দিতে পারিনি, ভয়েস ওভার করতে পারিনি, এডিট করতে পারিনি, যার কারণে আর পোস্ট করা হয়নি। আর ভাবলাম এখন একটু এডিট করে ভয়েস করে এটাকে পাবলিক করে দেই। এখানে আমি কিছু বাজার গুছানোর কাজও রেখেছি। এখন সন্ধ্যার সময় হালকা পাতলা কিছু খাবার আয়োজন করেছি। আমার মেয়ের বান্ধবী এসেছে, ভাবলাম ওদেরকে একটু নাস্তা দেই। আর আমার কিছু পেন্ডিং রোজা ছিল, আমি রোজাও ছিলাম, যার কারণে এগুলো দিয়ে একদম আমি ইফতার করে নিয়েছি। আর রাতে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি, সবজি কাটাকাটি করছি। আসলে রমজান চলে এসেছে আর প্রচুর পরিমাণে ব্যস্ত আছি সাংসারিক কাজকর্ম, রোজার গুছগাছ বা বাজার গুছানোর কাজ নিয়ে। আর আদার্স কিছু পার্সোনাল প্রবলেম আছে, সব মিলিয়ে প্রচুর ব্যস্ততা নিয়েই ভিডিও তৈরি করছি, যার মাঝে ভয়েস করে ভিডিও এডিট করে আমার পাবলিক করা একদমই সম্ভব হচ্ছে না। আর আমার মেয়ের 21শে ফেব্রুয়ারির উদ্দেশ্যে কিছু রিহার্সাল চলছে, ওর ডান্স প্র্যাকটিস আছে আর কি, স্কুলে ছোটোখাটো একটা প্রোগ্রাম চলবে, যার কারণে ভীষণ ব্যস্ত আছি। তো এদিকে আমি রান্নাবান্না করছি আর মাঝপথে আমি কিছু পেঁয়াজু ভেজে নিয়েছি, এগুলোকে একটু খেয়ে নিচ্ছি। টুকটুক করে অল্প স্বল্পভাবে কিছু বাজার করা হচ্ছে। আর বাজার যেহেতু রোজার উদ্দেশ্যে করা হচ্ছে, তো ফ্রিজটাকেও খালি করতে হবে। এই পেঁয়াজুর ডাল বাটাটা আমার ফ্রিজে ছিল একদম মাখিয়ে রাখা গত বছরের, তো ভাবলাম যেহেতু ফ্রিজ ক্লিন করছি এগুলোকে একটু ভেজে খেয়ে ফেলি, তাহলে বক্সগুলো খালি হবে, ফ্রিজটাও অনেকটা খালি হয়ে যাবে। এদিকে আমার রাতে রান্নাবান্না শেষ, আমি আজকে ভেন্ডি ভাজি করে নিয়েছি আর সাথে আমি চিকেন রান্না করছি। আর এদিকে আমি এই যে এই পিঠাটা ঢেলে নিচ্ছি। পিঠাটা হচ্ছে আমার এক পরিচিত আপু বানিয়ে এনেছে আমাদের জন্য, তো অল্প স্বল্প খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে কাঁঠাল পিঠা। আর এই কাঁঠালটা আমার ফ্রিজে ছিল, ওকে বলেছিলাম এর আগে নিয়ে যেতে, কারণ ও আমাকে বলেছিল কাঁঠাল রাখার জন্য, আমার বাড়ি থেকে আনা কাঁঠাল। তো ওকে বলেছিলাম নিয়ে যেতে, ও নিয়ে গিয়েছে এবং পিঠা বানিয়ে আমার জন্য কিছুটা নিয়ে এসেছে। আমার কাঁঠাল পিঠা খেতে খুব একটা ভালো লাগে না, যার কারণে আমি বানিয়ে খাই না। আর এদিকে যে চিকেন রান্নাটাও অলরেডি বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে যাচ্ছে। সংসারের কাজ, রান্না বান্না, মেয়ের রিহার্সেল, মেয়ের স্কুল, আবার সাথে রোজার বাজারও করা হচ্ছে, সব মিলিয়ে প্রায় হিমশিম খাওয়া অবস্থা। তো এখানে আমার অল্প স্বল্প কিছু বাজার আনা হয়েছে, বেশ কিছু পরিমাণ পেঁয়াজ, আলু, ডিম, তারপরে রসুন, আদা, জিরা, গরম মশলা, তেল, এই টাইপের কিছু বাজার করা হয়েছে, শুকনো বাজার আর কি। তো এগুলোকে এখন আমি ঢেলে গুছিয়ে নিচ্ছি। সাথে কিছু মসুর ডাল, চিনি, শুকনা মরিচও আছে। আর এই রসুনগুলো আমি বেশ কিছুটা পরিমাণ আনিয়েছি, তো বেশিগুলো আমি মশলা করব আর অল্পগুলো আমি কেটে রেখে দিব, যাতে রমজানে আমার মাংস রান্না করতে একটু সুবিধা হয়। যেহেতু আমি মাংসে একটু আস্ত রসুন খাই, এ কারণে আমার আস্ত রসুন একটু লাগে। আর পেঁয়াজগুলো আমি কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব রমজান উপলক্ষে। আর কিছুটা পেঁয়াজ আমি আমার কাজের খালাকে দিব। এই আলুগুলো আনিয়েছি আমি ফ্রেঞ্চ ফ্রাই করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব ইফতারের উদ্দেশ্যে। আসলে আমার মেয়েরা ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে, ইফতারে ওদের ফ্রেঞ্চ ফ্রাই চাই। তো বেশ কিছু আলু আনা হয়েছে 5 কেজির মতো, তবে দুর্ভাগ্যবশত আলুগুলো সব শেষ হয়ে গিয়েছে, কারণ যেহেতু আমার ভিডিওটি অনেক দিন আগে করা, এর মাঝখানে আমি যেহেতু করতে পারিনি, যার কারণে আলুগুলো শেষ হয়ে গিয়েছে। ডিমগুলো আনা হয়েছিল 1 খাঁচি, 30টা, সেটাও শেষ হয়ে গিয়েছে। তো তারপরে আরও কিছু শুকনো বাজার আছে, ডাল বাজার, তার পাশাপাশি চিকেন বা মাংস বাজার, এগুলো করা হবে। এগুলো অল্প অল্প করে আমি সব কিছু গুছিয়ে নিব। রোজার উদ্দেশ্যে যেহেতু শুকনো বাজার করা শুরু করেছি, তো আরও কিছু শুকনো বাজার আছে, সেগুলো করে নিব। আর আমার ইচ্ছে ছিল ভীষণভাবে যে আমি গুছিয়ে একদম স্টেপ বাই স্টেপ রোজা উপলক্ষে যে ভিডিওগুলো হয় সেগুলো পাবলিক করব, তবে সময়ের অভাবে বা সময় স্বল্পতার কারণে আমি সেভাবে কিছুই করতে পারিনি, যার কারণে আমার ভিডিওগুলো আপলোড করতে ভীষণ দেরি হচ্ছে, বা এখনও অনেক কিছু গুছগাছ বা প্রিপারেশনের বাকি আছে রোজার প্রস্তুতি, সেগুলো এখনও আমি তৈরি করে শেষ করতে পারিনি। এখানে আমি কিছু মাছ বাজার করেছি, এখানে ছোট মাছ কিনেছি,
টাকি মাছ, মলা মাছ আর সাথে ছোট বাইম মাছ। তো বড় মাছ খেতে একদমই ভালো লাগে না, রমজান মাসে তো আমার বড় মাছ খাওয়াই হয় না। আমার বাসায় নর্মালি মাছটা একটু কম চলে, যদিও মাছ বাজার অনেক করা হয়, রান্নাও করা হয়, তবে আমার মেয়েরা মাছ খুব একটা খেতে চায় না। আর আমারও মাছ খেতে কেন জানি একদমই ভালো লাগে না বড় মাছ। খুব জোর হলে আমি ছোট মাছটা একটু খাই। তবে ছোটোবেলা থেকে আমার ভীষণ মাছ পছন্দ ছিল, খুব ভালোবাসতাম মাছ খেতে। এখন কেন জানি মাছ আর খেতেই ভালো লাগে না। আর রোজার মাসে তো মাছটা খুব বেশি চলে না, খুব জোর ছোট মাছ একটু চলে। আর সেহরিতে একটু মাংস হলে আমাদের খাওয়া হয়ে যায়, মেয়েদের বা আমাদের সবারই। তো সেখান থেকে ছোট মাছ কিছু কিনিয়েছি, এগুলোকে আমি একদম কেটে কুটে ক্লিন করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর পাশাপাশি আমার আগেরও কিছু মাছ আছে, আর এই 2 দিনে আমি মাছ বাজার করেছি, একটু একটু করে গুছিয়ে নিয়েছি। অন্যান্য সময় আমি খালাকে মাছ কাটতে দেই, তো এবার আর খালাকে দেই নাই, কারণ খালা মাছ কাটতে গেলে একদমই ভর্তা বানিয়ে ফেলে, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। রান্না করতে গেলে বা খেতে গেলে ভালো দেখায় না, যার কারণে আমি নিজেই মাছটা কেটে নিলাম। আর এদিকে ফ্রিজগুলো মোটামুটি ক্লিন করে নিচ্ছি, কারণ অনেক কিছু একদম এক্সট্রা পড়েছিল ফ্রিজে বক্সে, তো সেগুলোকে বের করে আমি কিছুটা ফেলে দিয়েছি, কিছু রান্না করে খেয়ে ফেলেছি। আর এখন ফ্রিজটা মোটামুটি খালি হয়েছে, যার কারণে এখন আমি মাছগুলো রেখে দিতে পারছি। আর এদিকে এই যে আগেরও কিছু মাছ আমার কেনা ছিল, মানে আগের দিন কিনেছিলাম, ওগুলো পরের দিন কিনেছিলাম, তো একটু একটু করে আমি ভিডিও করেছি। এখানে বড় ছোট সব রকমের মাছ আছে, রুই মাছ, তারপরে কাকিলা মাছ, বাটা মাছ, পাবদা মাছ, কিছুটা পাঙ্গাস মাছ। তো এগুলোকে এখন আমি আবারও সুন্দরভাবে বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমার এই মাছের বাজার গুছানোর ভিডিওটা আগের, আমি যেহেতু গত একটা ভিডিও দিয়েছিলাম সবজি ফ্রোজেন করা, তো ওইটা আমার মানে পরে করা ছিল। তো কি করব, স্টেপ বাই স্টেপ মেনটেন করতে গিয়ে আমি ওই ভিডিওটা আগে দিয়ে ফেলেছি, আর এটা আমার পরে আসছে আর কি, যেহেতু আমার ভিডিও দিতে একদমই লেট হচ্ছে, যার কারণে যতটুকু শুকনো বাজার করা হয়েছে ততটুকু আমি গুছিয়ে নিয়েছি। আর যা মাছ বাজার করা হয়েছে এই মাছগুলোতে প্রায় আমার রমজান মাস শেষ হয়ে যাবে, কারণ সাথে মাংস থাকবে, মুরগি, কবুতর, হাঁস, গরু, তো সেগুলো এখনও সব কিছু বাজার করে কমপ্লিট করা হয় নাই। তো সেগুলো আমি আস্তে আস্তে করে সব ফ্রিজে ফ্রোজেন করে ফেলবো। এদিকে সন্ধ্যার সময় এই যে আমি কিছু মুড়ি মেখে নিচ্ছি চিনি আর নারিকেল দিয়ে। এই চিনি নারিকেল দিয়ে মুড়ি মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে, বা আমার বাচ্চাদেরও পছন্দ। এটা ছোটোবেলা খাওয়া হতো, নানা বাড়িতে যখন যেতাম তখন এভাবে মুড়ি খেতে ভীষণ ভালো লাগতো বা ভালোবাসতাম। তো এখন আর সচরাচর সেভাবে খাওয়া হয় না। এখানে যেহেতু কিছু নারিকেল একদম সতেজ ছিল, তো ভাবলাম একটু মুড়ি খেয়ে নেই। আর রাতের রান্নাও মোটামুটি হয়ে গিয়েছে। এখানে আমি নর্মালি হালকা পাতলা একটু রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। আমি আলুর ডিম রান্না করেছি, সাথে মিষ্টি কুমড়া ভর্তা করেছি। এখন আমি এই যে রাতের খাবার রেডি করে নিচ্ছি। আর আমার ছোট মেয়েটাকে আমি খাইয়ে দিব, ওর ক্ষুধা পেয়েছে, ওর বাবা ফোনে কথা বলছে, ভাবছিলাম লেট হবে, তাই ভাবলাম মেয়েকে খাইয়ে দিই। এদিকে আমার মেয়ে ডান্স প্র্যাকটিস করছে, ও মোবাইলে গান দিয়ে ডান্সগুলো করছে, আর একটু ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে। আমি আগে বুঝতে পারিনি, ক্যামেরা চালু ছিল, ও নেচে ফেলেছে। তো যাই হোক, ভাবলাম স্মৃতি হয়ে থাকুক। আর এদিকে এটা যেহেতু রাতের ভিডিও, পরের দিন হচ্ছে শুক্রবার, মানে 21শে ফেব্রুয়ারি, পরদিন আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে। তো খুব তাড়াতাড়ি করে আমি রাতে কাজকর্ম শেষ করে, অনেক রাত হয়েছে ঘুমাতে। পরের দিন সকালবেলা শুক্রবার 21শে ফেব্রুয়ারি আমার মেয়ের স্কুলে মানে প্রোগ্রাম ছিল, সাথে দলীয় নৃত্য ছিল, পাশাপাশি অঙ্কন ছিল, আর কবিতা আবৃত্তি ছিল। জানি না আমার মেয়েটা কতটুকু পেরেছে। আমার ছোট্ট মেয়েটা তার মেধা অনুযায়ী প্রতিভা দিয়ে যতটুকু পেরেছে ডান্স করেছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, আজকে ভয়েস ওভার করতে প্রচুর প্রবলেম হয়েছে। আল্লাহ হাফিজ।